হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আল্লাহর রহমত আর তোমাকে দোয়া মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে মুই হইছে রাইতেলে সেমাই বানাইছিলাম। তো সেমাই পুরো ভিডিওটা শেয়ার করি নাই, ভালো হয় না নয়, এই জন্য প্রথমবার বানাইছি। তো প্রথমবারই পারফেক্ট সেমাই বানাইতে পারছি, এর জন্য আসলে অনেকটা খুশি খুশি লাগতেছিল। আজ এসে মোকে 12তম বিবাহ বার্ষিকী, মানে বিয়ের 12টা বছর মোর একলগে কাটাই লাইছি। তো বেটার হ্যাঁ কিছুই মনে নাই, বেন হেলে চিন্তা করছি যে বেটারে সেমাই রেঁধে এবার খাওয়ামু। তো বেটারে সেমাই রেঁধে খাওয়াইছিলাম, আর পাশে একটু ঘুরঘুর করছিলাম, দেখি মনে করে কিছু কয়নি না, হে তো কিছু কইলো না। যাক, তারপর অপেক্ষা করতেছিলাম, দেখি রাত পর্যন্ত অপেক্ষা করে বেড়া কোনো সারপ্রাইজ দেয়নি। বেড়ার মনে আছে নি, আসলে প্রত্যেক বছরই বেড়ার এই দিনটার কথা মনে থাকে না। এরপরও বেড়ার লাগে আমি সিলি করি না, কারণ বেড়া মানুষের এইসব জিনিস মোটেও মনে থাকে না। হাজারে একটা বেড়া পাওয়া যায় যার কিনা এইসব কথা মনে থাকে। তো যাই হোক, এখানে মুই একটা ফুল গাছ আনছিলাম, চেরি ফুলের একটা টপ, এই 100 টাকায় আনছি। তো এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছিল, নিয়ে এসেছি। চুলার পরে রাখা পর মনে হইতেছিল আগুনের তাপে কিছুটা পাতা পুড়ে যেতেছে, এর লোকে আবার সরাই হেলাইছি। এই জায়গায় এসে রোস্ট রান্না করবো। পোলায় রোস্ট পছন্দ করে, পোলার বাপেও রোস্ট পছন্দ করে, আর মোর হাতের মিষ্টি পোলা মোর স্বামী তো অনেক বেশি পছন্দ করে। এর লাগে যে আজকে মিষ্টি পোলা বানাইতেছি, স্বামীর ইমপ্রেস করবো আর লগে সারপ্রাইজ দিব। মুই আর মোর জালে মোর হাড়ির একটা প্রশ্ন করছিলাম, আচ্ছা আপনি এই যে 40টা বছর মোর হরুর লগে কাটাইছেন, আপনার কি মনে হয় না যে এর লগে থাকা যায় না, বিরক্ত লাগে না? তখন মোর হাওড়ি কইছিল, এই যে তো যখন তোমরা সংসার করবা আস্তে আস্তে তোমাকেও মনে হইবে যে সংসারে ছাড়িয়ে কোথাও যাওয়া যায় না, একটা দিনও কোনোখানে থাকতে পারবে না সংসার ছাড়িয়া। তাই আসলে এই এত বছর থাকার পর বুঝতে পারলাম যে না, এটা আসলেই সত্যি কথা। কাউরে ভালোবাসলে হ্যাঁ ভুলে থাকা যায়, কিন্তু কারো মায়া বলে তারা ছাড়া থাকা যায় না, এটা কিন্তু সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংসারে মায়া বলে মেয়েরা কোথাও যাই থাকতেও পারে না। এই জায়গায় মুই আড়াই দিলে আজকে একটা কেক বানামু, যেহেতু আজকে বিবাহ বার্ষিকী, তো চাইতেছি জামাই একটু সারপ্রাইজ দিমু। তো সারপ্রাইজের লগে কেক আবার অর্ডার করে বানামু, অতটা হামুকো আর কি নাই। যাই হোক, মুই তো নিজেই বানামু। তো সব যখন ঘরে আসে চেষ্টা করলাম যে আর মজাটা ছিল না, তো আটা দিয়েও কেক কিন্তু হয় কি না, আটা দিয়ে যদিও কোনো কেক বানানো হয় না, আজকেই বানামু। তো যাই হোক, এখানে 1 কাপ আটা লইছি, কোকো পাউডার লইছি, গুঁড়া দুধ লইছি, আর লইছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য লবণ। এই ভালো করে চালনিতে চাইলে এরকম ভালো করে মিশিয়ে লইলাম। তো মুই চাইছিলাম যে এই রেসিপিটা সুন্দর করে শেয়ার করবো। তো দেখা গেছে আমার কিছু কিছু জায়গায় ভিডিও পর্যায়ে রয়েছে আর কি, মানে ভিডিও করতেছিলাম, এর মধ্যে ভিডিওটা বন্ধ করে রাখছি আর অন করতে মনে নেই। আর এদিকে মুই কিন্তু মোর কাজ সাইডে লাইছি। তো পরে দেখা গেছে ভিডিও অর্ধেক দেখাই কোনো লাভ নেই। এই জায়গায় ডিম ভেঙে এবারে ডিমটা ফেটাই লইতেছি। সবচেয়ে একটা বড় কথা কি জানেন, আপনারা যখন ডিমটার ফোমটা তৈরি করবেন সবসময় চেষ্টা করবেন স্টিলের বাটিতে লওয়ার। প্লাস্টিক বা এই যে সিরামিকের বাটিতে লইলে ফোমটা সহজে হইতে চায় না, আর দেখা যাবে যে ডিমটা নষ্ট হয়ে যাবে। তো এর লগে মুই পরে আবার ডিমটা ডাইলে আর কি একটা স্টিলের বাটিতে লইছি। আর একটা ওভেন আছে, তো চিন দেখি ওভেনে কিন্তু কেকটা দিয়েছি। কেকটা আমার অলরেডি হয়ে গেছে, এবার কেকটা ডেকোরেশনের পালা। তো কাটি কুটি 2 ভাগ করে লইছি। এই জায়গায় কিন্তু এটা 3টে স্লাইস করা যেতে। তো চিন্তা করলাম যেহেতু মোর এই ব্রেড নাইফটা নাই, তো এই চাকু দিয়ে আসলে 3টে সাইজ করতে গেলে দেখা যাবে কেকটা কালে ভেঙে চুটে হানিজানি হয়ে যাবে। আর যেহেতু এটা স্পঞ্জ কেক, দেখা যাবে যে ধরেন যে হাতে লইলেই কেমন একটা মানে গুড়ি গুড়ি পড়ে যায়। তো এর লোকে মুই আর অত ঝামেলার মধ্যে যাইনি। তো এরপর যেহেতু আমার পোলা চকলেট কেক পছন্দ করে, স্বামীও পছন্দ করে, এর লোকে মুই এবার 100 টাকা দিয়ে একটা চকলেট আইনে সেটার উপরে আর কি গলায় দিয়ে দিছি। তো মধ্যে অত বেশি ভালো নজলও নাই, যা যেগুলো ছেলে মুই এগুলো দিয়ে চেষ্টা করতেছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন।